হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে 5 পোর্টাল এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের ক্ষেত্রে কতটা এফেক্ট করলো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এক্ষেত্রে ফ্রেন্ড, তোমাদেরকে অবশ্যই বিবাহিত হতে হবে। তুমি বিবাহিত, তোমার প্রিয় মানুষটি বিবাহিত, বা তুমি বিবাহিত, তোমার প্রিয় মানুষটি অবিবাহিত, এমনও হতে পারে, বা তুমি অবিবাহিত, তোমার প্রিয় মানুষটি বিবাহিত, এরকম হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, বিবাহিত মোটামুটি থাকতে হবে। এই 5 পোর্টাল তোমাদের সম্পর্কের উপরে কতটা এফেক্ট করলো এবং তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন যে কোনো কন্ডিশানে দেখতে পারো ফ্রেন্ড। তোমাদের বদল কতটা এলো বা 5 পোর্টাল কি মেসেজ দিয়েছে বা কতটা তোমাদের এনার্জির চেঞ্জ হলো বা কতটা এফেক্ট করলো সেটাই আমি দেখব। প্রথমে কারেন্ট ফিলিং। প্রথমে ফ্রেন্ড, তুমি 5 পোর্টালের কতটা এফেক্ট, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং এক্সট্রা ম্যারেজ যে অ্যাফেয়ার, সেই ব্যক্তি যে থার্ড পার্টি, যাকে এক কথায় বলা যায় সেই, হ্যাঁ না ফ্রেন্ড। এক্ষেত্রে তোমরা কেমন আছো, 5 পোর্টাল কতটা তোমাদের উপর এফেক্ট করলো সেটাই দেখব। তোমার উপর কতটা এফেক্ট করেছে, তুমি আইসোলেট হয়ে গেছো। তুমি যদি বিবাহিত হও ফ্রেন্ড, হ্যাঁ না, সেক্ষেত্রে বলবো যদি তুমি বিবাহিত হও, তুমি এখন আইসোলেট অবস্থাতে আছো, কারণ তোমার ফ্যামিলি নিয়ে এখন চিন্তা হচ্ছে। তুমি তোমার ফ্যামিলির কাছেও ঠিক করে অ্যাটাচে নেই এবং তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গেও ঠিক করে অ্যাটাচে নেই, যার ফলে তোমার মনে হচ্ছে দুকুল যেন আমার ব্যালেন্সে নেই, দুকুল যেন এখন যেতে বসেছে, এই রকম একটা তোমার মন মস্তিষ্কে চলছে এবং আইসোলেট হয়ে আছে। মানে কি, ভেতর থেকে কোনো কিছুই সাড়া নেই, মানে ভেতর থেকে তোমাকে কিছুই যেন বোঝাচ্ছে না বা কিছুই যেন মেসেজ আসছে না পজিটিভ কিছু। তোমার সবসময় মনে হচ্ছে যে আমি কি করব, কার কাছে থাকবো। একদিকে মন চাইছে কিন্তু তুমি নেই, একদিকে তোমার মন চাইছে না অথচ তোমাকে থাকতে হচ্ছে। এর ফলে তুমি সেই একটা হয় না যে দূর ঠেলার মাঝে তুমি পড়ে গেছো যে কি করবে, তার জন্যেই তোমার কাছে কোনো অ্যান্সার নেই এবং কোনো কিছু তুমি করতেও পারছো না, তাই মন তোমার আইসোলেট অবস্থায় আছে। তুমি পেন পাচ্ছ দিন রাত, মানুষটার থেকে পেন পাচ্ছ, সঙ্গে ফ্যামিলির থেকে পেন পাচ্ছ, যার ফলে তুমি একাধিক পেন সয়ে সয়ে এখন যেন তুমি একটা যেন পাথর হয়ে গেছে ভেতর থেকে। তোমার মন কোনো কিছু ফিল করতে পারছো না, কাউকে কিছু এক্সপ্রেস করতে পারছো না, বাঁচতে হয় বেঁচে আছে, এই রকম একটা দিন কাটাতে হয় কাটাচ্ছি, থাকতে হয় থাকছি। যেটুকু অ্যাক্টিং করে নিজেকে ভালো রাখা যায়, বাড়ি থেকে সবাইকে বোঝানো যায় হ্যাঁ আমি ভালো আছি, সেই অ্যাক্টিংটা তুমি দিনরাত করে যাচ্ছ। মন কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। এই রকম অবস্থায় আমি দেখব তোমার প্রিয় মানুষটির হাল কি। তোমার প্রিয় মানুষটি দুটো সংকটে ফেসে গেছে, তোমার প্রতি তার কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটিও বিবাহিত, তোমার প্রিয় মানুষটিও বিবাহিত, অনেকের ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো 99% তোমার প্রিয় মানুষটি বিবাহিত। সে এখন তার হাজব্যান্ড বা ওয়াইফ, একদিকে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছে সামাজিকভাবে বিয়ে করা হাজব্যান্ড বা ওয়াইফ, কিন্তু তোমার মন মানে তার মন কিন্তু তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। সেও সংকটে পড়ে গেছে, সেও দিশা খুঁজে পাচ্ছে না, তুমিও দিশা খুঁজে পাচ্ছ না। সে দুটো সিচুয়েশানের মাঝে পুরো ফেঁসে গিয়ে এখন কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, এক জায়গায় স্টক হয়ে গেছে, তুমি পুরো শুয়ে গেছো এক জায়গায়, মানে কিছুই তোমার কাছে অ্যান্সার নেই, তার কাছেও কোনো অ্যান্সার নেই, না কোনো স্টেপ তার কাছে আছে। সেও যা কন্ডিশানে তোমারও একই কন্ডিশান, কিছুই খুঁজে পাচ্ছ না দুজনে। তোমার মনে হতে পারে সে তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ভালো আছে, একদম ভুল ধারণা, এই অবস্থায় আছে। দেখব মাঝে যে থার্ড পার্টি রয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ কি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যে হতে পারে, সেও হাল খারাপ, সে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো তার মধ্যে ভরে আছে। এও আমি বলে দিই ফ্রেন্ড, হতে পারে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু জানে তোমাদের রিলেশনশিপের বিষয়ে, সে জানে, সে এই মুহূর্তে পুরো তোমার দুজন একই ক্যাটাগরি সোর্স থেকে এসেছো। সে এসেছে এমপ্রয়ার, মানে সে মেজর আরকানার কার্ড এসেছে, তার কাছে এই মুহূর্তে এটা একটা বিশাল বড় চাপ, বিশাল বড় প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে। তার মাঝখানে যে রয়েছে, মিডিলে যে ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্কে, তোমার হয়তো ওয়াইফ,
হ্যাঁ না, তোমার হয়তো ওয়াইফ সে অন্য কারোর সঙ্গে হয়তো রিলেশনশিপে আছে, তোমার হাজব্যান্ড সে অন্য কারোর সঙ্গে হয়তো রিলেশনশিপে আছে, বা তুমি হয়তো অন্যের ওয়াইফের সঙ্গে আছো, তার হয়তো হাজব্যান্ড, তুমি বা অন্যের কোনো হাজব্যান্ডের সঙ্গে আছো, তার হয়তো ওয়াইফ এই অবস্থায় আছে। তার সে অনেকের ক্ষেত্রে জানে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই সে কিন্তু জানে তোমাদের রিলেশনশিপের বিষয়ে, তার হাল এইরকম খারাপ, সে আছে তার কাছে, সে কিন্তু তার কাছে সামাজিকভাবে অবশ্যই স্বীকৃতি সে কিন্তু পেয়েছে, কিন্তু মানসিকভাবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার জন্যে তার এই অবস্থা। বেশ রাগ, ইগো, এই ধরনের এনার্জিগুলো যেন প্রচুর ফুলফিল হয়ে আছে, হ্যাঁ না, একদম ফ্রাস্ট্রেট হয়ে আছে সেই মানুষটা এখন, সে জানে। এবং তোমার দুজনে এই রকম অবস্থাতে আছে, দুটো মানে একদম পুরো, তুমিও কিছু বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না, সেও মানে দুজনেই একই হাল, একই হাল। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশানে থাকতে পারো ফ্রেন্ড, এই সময় কেউ কারোর সঙ্গে নেই, তিন রকম জায়গাতে আছো, তিন রকম জায়গাতে আছো। আমি দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় যদি থাকো ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এখন কি ভাবছে, এই মুহূর্তে কি ভাবছে, এবং তার যে হাজব্যান্ড বা ওয়াইফ তাকে নিয়ে সে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে, এবং সেই থার্ড পার্টি যে তাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে। তুমি অপেক্ষায় আছো, সে এইটুকু ধরে নিয়েছে যে তুমি তার জন্য অপেক্ষা করছো, ভিক্টরির জন্য অপেক্ষা করছো, সে জানে সেটা। তুমি নিজেকে ভালো রেখেছো, পজিটিভ রেখেছো, এবং তার জন্য অপেক্ষা করছো, তার ফোন মেসেজের জন্য তুমি অপেক্ষা করছো, সে সেটা জানে। এবং তোমার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টি খুব স্ট্রং, সব মেজর আরকানের কার্ড এসছে। থার্ড পার্টি হয়তো এমন একজন ব্যক্তি, তার মায়াজাল থেকে তোমার প্রিয় মানুষটি বেরানো খুব মুশকিল, আর তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে, আর তুমিও হয়তো জানো, কারণ সে মেজর আরকানার কার্ড এসছে, এও মেজর আরকানার কার্ড, হ্যাঁ না ফ্রেন্ড। তো সে খুব স্ট্রং একজন, পাওয়ারফুল একজন কোনো মানুষ হতে পারে, তার হয়তো অনেক অনেক কিছু আছে যেগুলো থেকে বেরিয়ে আসা তোমার প্রিয় মানুষটির পক্ষে সম্ভব নয়। পাওয়ারফুল একজন মানুষ সে, এবং সে খুব মানে চালাকও, খুব চালাক মানুষও, এতটাই চালাক যে তোমাদের কোনো ধারণা নেই তার সম্পর্কে, হ্যাঁ না ফ্রেন্ড। তো তোমার যদি ওয়াইফ হয়, সে হয়তো কারোর সঙ্গে যদি থাকে, সেই ব্যক্তি সে জানে, তো তুমি তার সে তোমার ওয়াইফ, সে ব্যক্তি তো অবশ্যই জানে, আর সে ব্যক্তি খুব পাওয়ারফুল, তোমার প্রিয় মানুষটিকে একটা মায়ায় আটকে রেখেছে। আর সে যদি এমনও হয় যে তোমার প্রিয় মানুষটির হাজব্যান্ড বা ওয়াইফ সে হয়, তো সে কিন্তু পাওয়ারফুল, এটুকু তুমি মাথায় রাখো। সে জানে, তোমার প্রিয় মানুষটি জানে যে তার কাছ থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার, তো কী করে সে কমিউনিকেশান করবে, তার উপর পুরোপুরি নজর রেখেছে। তোমার প্রিয় মানুষটির উপরে থার্ড পার্টি পুরো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, কোথায় যাচ্ছে, কি করছে, তার ফোন মেসেজ থেকে শুরু করে অল জায়গায় তার নজর রয়েছে, তাই তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে পারছে না। থার্ড পার্টি খুব চালাক, খুব চালাক একদম। আমি দেখব থার্ড পার্টি যে তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, সে খুব চালাক এখানে। তোমাকে নিয়ে সে কী ভাবছে যদি জানে, চেনে, আর তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে দেখি। সে ভাবছে যে তুমি আউট হয়ে গেছো, সে ভাবছে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছো, মুভ অন করে নিয়েছো, এখন আর নেই, কিন্তু মানুষটাকে সে মানতে পারছে না। আর তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, ভাবছে যে সে পরিশ্রম করছে, সে পরিশ্রম করছে, খাটছে, নিজের উপর ফোকাস করছে, সেলফ লাভ করছে তোমার। সে কিন্তু জানে যে তুমি মুভ অন করে গেছো, আর সে হচ্ছে সেলফ লাভ করছে, তোমার দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, সম্পর্ক কাট অফ হয়ে গেছে, এটুকু সে কিন্তু জানে, তার ধারণা এটা তোমার দুজনকে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তুমি কি ভাবো, তুমি কি ভাবো থার্ড পার্টিকে নিয়ে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তুমি হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবো, আর প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবো। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, সে পরিশ্রম করছে, তুমি যা ভাবছো থার্ড পার্টি মানে সেই যে তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা তার যদি কেউ হয়তো স্পেশাল কোনো মানুষ হয়, তো সেও কিন্তু যা ভাবছে তোমার ভাবনা একই। তোমার প্রিয় মানুষটি নিজের উপর ফোকাস করছে, সেলফ লাভ করছে, তোমার এটাই মনে হচ্ছে, এবং সে নিজের কেরিয়ার নিয়ে বিজি হয়ে গেছে এরকম। এবং তুমি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো, থার্ড পার্টি ব্যালেন্স করছে, নিজে সে স্টারের মতো রাইজ করছে, তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে এই অবস্থা। তো এই ফার্স্ট কার্ডগুলো দেখে নাও, এই কার্ডেই তুমি ধারণা করে নাও, পরপর তো পয়েন্টগুলো রিভিল হবে, কিন্তু ফার্স্ট কার্ডে এই এনার্জি বর্তমানে এই অবস্থায় আছে। কার্ড দেখলেই তুমি বুঝেই যাবে যে অ্যাকচুয়ালি তোমাকে কি মেসেজ দিচ্ছে এই কার্ডগুলো, তাই না ফ্রেন্ড।
ভালো করে তুমি দেখো। সে তুমি জানো যে থার্ড পার্টি নিজেকে, সে স্টার তো স্টারের মতো আছে, পাওয়ারফুল একজন মানুষ তো তার মতো করে আছে, এবং সে নিজেকে ব্যালেন্স করছে। আর তুমি তোমার প্রিয় মানুষটিকে ভাবছো সেলফ লাভ করছে, এবং সে নিজের কেরিয়ার নিয়ে, জব নিয়ে, বিজনেস নিয়ে বিজি হয়ে আছে, এইরকম তুমি ভাবছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবে। তোমার প্রিয় মানুষটির সম্পর্ক, তোমার আর তার সম্পর্ক নিয়ে অ্যাকচুয়ালি সে কী ভাবে ফিউচারে। তোমাকে নিয়ে সে জানে যে তুমি মুভ অন করে যাবে ফিউচারে, তার থেকে তুমি ছেড়ে চলে যাবে, তাকে ছেড়ে একদিন চলে যাবে। অনেক হয়তো তুমি প্রোভাইড করবে, লাভ, কেয়ার, মানি, কিন্তু এই পাওয়ারফুল মানুষের হাত থেকে হয়তো সে কোনো দিন বেরাতে পারবে না, বা সে এই মুহূর্তে ভাবছে যে কোনো দিন আমার পক্ষে বেরানো সম্ভব নয় বা বেরিয়ে যেতে পারবো না। তুমি একদিন তাকে ছেড়ে মুভ অন করে যাবে। তুমি যদি আনম্যারিড হও, তুমি হয়তো কারোর সঙ্গে বিয়ে করে তাকে নিয়ে তুমি আলাদা হয়ে যাবে, বা তুমি যদি বিবাহিত হও তো তোমার প্রিয় মানুষটিকে বা তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ তাকে নিয়ে তুমি বিজি হয়ে যাবে, একদিন তুমি তার থেকে দূরে চলে যাবে। এটুকু সে জানে যে তুমি দূরে চলে যাবে, এবং তুমি কি ফিউচারে ভাবো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, আর তার যে এক্সট্রা যে ব্যক্তি আছে তাকে নিয়ে তুমি কি ভাবো, দুজনকে নিয়ে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আর সেই ব্যক্তিকে নিয়ে ফিউচারে তুমি কি ভাবো। সেই ব্যক্তি হচ্ছে গো উইথ দ্য ফ্লোতে, হতে পারে একদিনে রিলিজ করে দেবে, এরকম তোমার মনে হয় যে একদিন এই মানুষটাকে, তোমার প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে পারে বা রিলিজ হয়ে যেতে পারে। হ্যাঁ না, তার ক্ষেত্রে সবই দেখছে মেজর আরকানার কার্ড এসছে, বেশ পাওয়ারফুল একজন ব্যক্তি হতে পারে ফ্রেন্ড, হয়তো তোমার জানা নেই, হয়তো তার পাওয়ারফুল সোল এমনও হতে পারে, বেশ পাওয়ারফুল, বারবার মেজর আরকানার কার্ড এসছে তার ক্ষেত্রে। তো তোমার এটাই মনে হয় যে একদিন এই মানুষটা রিলিজ হয়ে যাবে, একদিন ও চলে যাবে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে, এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবনা, যে সে তোমার কাছে ফিরে আসবে, একদিন তোমার কাছে ফিরে আসবে, এইটুকু তোমার আশা রয়েছে, বা তুমি এইটুকু তোমার মনের মধ্যে একটা স্বপ্ন রয়েছে। আজও তুমি ভাবো, স্বপ্ন দিন রাত এটাই ভাবো যে এ একদিন বেরিয়ে যাবে আর এই তোমার প্রিয় মানুষটি তোমার কাছে একদিন ফিরে আসবে, এই রকম কিন্তু ভাবনা চিন্তা, বা এইটা তোমার মন মস্তিষ্কে চলছে। আমি দেখব তোমাদের মিউচুয়াল কি, তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার মিউচুয়াল এবং সেই থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কি চলছে বর্তমানে, মিউচুয়াল কি চলছে। এ হচ্ছে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির, আর এ হচ্ছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির। এখন তোমার দুজনের একটাই উদ্দেশ্য, নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়ে যায়। তোমার দুজনের একটা যে পয়েন্ট, সেও চাইছে এই যে স্টক হয়ে আছে, এই যে একটা পরিস্থিতি চলছে, এবং তুমি যে এই যে একটা আইসোলেট হয়ে আছো, এই যে পরিস্থিতি চলছে, এই দুই জায়গা থেকে নিজেকে ফ্রি করে নিতে চাইছো, যে এই জায়গা থেকে মুভ অন করে যেতে চাইছো, ফ্রি করে নিতে চাইছো, এটা হচ্ছে তোমার দুজনের মিউচুয়াল। আর থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষের মিউচুয়াল কি না, নিজেকে বাইরে থেকে হারা ভরা সাজিয়ে রাখা, অর্থ লেনদেন করা, পরিবারকে ভালো রাখা, কি হচ্ছে ভালো করে নিজেদেরকে সাজিয়ে রাখা বাইরের দিক থেকে, হ্যাঁ না, স্বার্থ দিয়ে সাজিয়ে রাখা, এখানে ইমোশান দূর দূর পর্যন্ত নেই, স্বার্থ দিয়ে, অর্থ দিয়ে বাইরে থেকে নিজেদেরকে একটা বৈভব আড়ম্বরপূর্ণ করে সাজিয়ে রাখা, যাতে মানুষ বুঝতে পারে, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে হয়, সেক্ষেত্রে মানুষ যাতে বুঝতে পারে যে তারা হচ্ছে হ্যাপি কাপল, হ্যাঁ না, এইরকম একটা সাজিয়ে রাখার তারা কিন্তু চেষ্টা করছে, দুজনেই মিলেই এটা কিন্তু করে যাচ্ছে। কারণ সে থার্ড পার্টি জানে তুমি রিলিজ হয়ে গেছো, তুমি মুভ অন করে গেছো, তোমার প্রিয় মানুষটি তার নিজের উপর ফোকাস করছে, তার জন্যই সেই হচ্ছে চাইছে যে তুমি এই বিষয়গুলো, মানে তার বাইরে থেকে মানে তার ফ্যামিলিকে, কি তার হাজব্যান্ড বা ওয়াইফকে তার নিজের মতো করে রাখার জন্য সে কিন্তু কল্পনা করছে, তোমার প্রিয় মানুষটিকেও সেই জিনিসটাতেই কিন্তু মদত দিচ্ছে, এবং তোমার প্রিয় মানুষ যেহেতু ভাবছে যে তুমি একদিন মুভ অন করে যাবে, তার জন্য সে এই সময় চাইছে যে এই মুহূর্তে যেহেতু কোনো সিদ্ধান্ত আমার কাছে নেই, তো এই এনার্জি থেকে আমি রিলিজ হয়ে যাই। তুমিও যেমন চাইছো এই যে একটা স্টক হয়ে যাওয়া নেগেটিভ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে যেন বেরিয়ে যায়, পরে কি হবে দেখা যাবে, তোমার প্রিয় মানুষটি একই ভাবনা চিন্তা করছে, দুজনের জন্য দুরকম ভাবনা চিন্তা, হ্যাঁ না, মিউচুয়াল তোমার দুজনের, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি। আমি দেখবো ফ্রেন্ড তোমার এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে ফিউচারের সম্পর্ক কেমন হতে পারে, ফিউচারের সম্পর্ক কেমন হতে পারে।
স্টক হয়ে যাবে এক জায়গায়, কোনো দিনও ছাড়তে পারবে না এই মানুষটাকে নিয়ে। লজিক্যাল মাইন্ড, এখানে কিন্তু ইমোশান নেই ফ্রেন্ড। মানে ফিউচারে খুব একটা পজিটিভ কিছু দেখা যাচ্ছে না, ম্যানিফেস্ট কিছু পজিটিভ একটা কিছু নেই তোমাদের সম্পর্ক নিয়ে। কারণ হতে পারে তোমার প্রিয় মানুষটি একটা টাইমে নিজে হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, সম্ভবত হয়তো বেরিয়ে যাবে, এরকম একটা তার মনে হচ্ছে। বা তোমার দুজনের একটা ফিউচারে নিয়ে যে একটা বর্তমান এনার্জির উপর ভিত্তি করে ফিউচারে একটা সম্ভাবনা, এইরকম যে হবে এ কিন্তু 100% শিওর নয়, একটা সম্ভাবনা ফ্রেন্ড। কারণ বর্তমান এই নেগেটিভ এনার্জিতে আছো, যেমন এনার্জিতে থাকবে ফিউচার কিন্তু তেমন দেখা যায়, তাই না ফ্রেন্ড? এখন দুজনের ডাউনে আছো, তো ফিউচারে কিন্তু অ্যান্সার সেইভাবে আসবে। তোমরা দুজনে যদি নিজেদেরকে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে রাখো, ফ্রিতে থাকো, বা দুজনেই যদি তোমরা মন থেকে চাও যে হ্যাঁ সম্পর্ক আমরা ফিউচারে এগিয়ে নিয়ে যাব, দেখবে এনার্জি চেঞ্জ হয়ে যাবে। এনার্জি নিজেরা পারো চেঞ্জ করতে, হ্যাঁ না, ইউনিভার্স তো অবশ্যই হেল্প করে সবসময়ের জন্য, তো নিজেরা পারো চেঞ্জ করতে। এখন এই অবস্থাতেই আছো, তো ফিউচার অবশ্যই খুব একটা ভালো আসবে না। ফিউচারে এরকম দেখাচ্ছে স্টক হয়ে যাবে, তাকে কোনো দিন তুমি ছাড়তে পারবে না মন থেকে। লজিক্যাল মাইন্ড একটা ব্যবহার তোমার চলবে, ম্যানিফেস্ট করে যাবে সারা সবসময় যেন ভালো কিছু হোক, ভালো কিছু হোক, কিন্তু ভালো কিছু দেখতে তুমি পাবে না। একটা যেন অশান্তি, গিল্টি, স্যাড, অ্যালোন, এরকম জিনিসটা কাজ করবে। কারণ বর্তমান যে এনার্জি আছে না ফ্রেন্ড, ফিউচারে সেই সেম এনার্জি কিন্তু তোমাকে কিন্তু দেখাচ্ছে। এই এনার্জি থেকে তুমি যখন চেঞ্জ করে নেবে, তখন কিন্তু ফিউচারে এই যে একটা সম্ভাবনা কিন্তু তখন বদলে যেতে পারে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? আর আমি দেখবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই থার্ড পার্টির ফিউচার কী হতে পারে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার কী হতে পারে। একটা কমিউনিকেশান ভিক্টরি একটা থাকতে পারে। থার্ড পার্টি তো থার্ড পার্টি আবার ইনভলভ হবে, কিন্তু মনের দিক থেকে তোমার প্রিয় মানুষটি খুশিতে থাকতে পারবে না। ইমোশান মানে লেনদেন হবে, হতে পারে ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার থেকে সরে গিয়ে, মানে এটা হয়তো সবার ক্ষেত্রে হবে না ফ্রেন্ড, সবার ক্ষেত্রে হবে না। এই যে আমি মেসেজটা তোমাকে দিচ্ছি, যে এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমাকে রিলিজ করে দিয়ে আবার অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হতে পারে। এটা কিন্তু সবার জন্য হবে না, আমি আবারও বলে দিচ্ছি। থার্ড পার্টি একটা ফিউচারে গিয়ে না ফ্রেন্ড, আবার থার্ড পার্টির এনার্জি আছে, এবং তোমার প্রিয় মানুষটির মেন্টাল হেলথ বা সেই ব্যক্তির মেন্টাল হেলথ ভালো থাকবে না। ভিক্টরি একটা হবে, মানে তারা এই যে হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, তাদের এই হাজব্যান্ড ওয়াইফটা বজায় থাকবে। ইমোশান কেউ কাউকে দেবে না, কিন্তু আদার ব্যক্তিকে দেবে। হতে পারে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে দিয়ে রাখছে বা দিচ্ছে বা দেবে, তোমার প্রিয় মানুষটি হয়তো আবার থার্ড পার্টিকে ইনভলভ করাবে, বা তুমিও এন্ট্রি নিতে পারো। হতে পারে এই রকম, যে এমন হতে পারে যে তুমি হয়তো সেখানে আবার এন্ট্রি তুমি নিতে পারো ফিউচারে গিয়ে। তোমার প্রিয় মানুষটি হয়তো তোমাকে ছাড়বে না, কারণ তোমার এবং তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে একটা এনার্জি এসেছিলো যে ফিউচারে ছাড়তে পারবে না, ধরে রাখবে, ওটা থাকবে এই সম্পর্ক। তার মানে তুমি হয়তো আবার পুনরায়, এখন যদি অপন নো কন্ট্যাক্ট হয়ে থাকে না ফ্রেন্ড, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আবারও কন্ট্যাক্ট হতে পারে। কিন্তু যদি তুমি না কোনো দিন যাও, তো তোমার প্রিয় মানুষটি আবার থার্ড পার্টি কাউকে ইনভলভ করাবে, কারণ সে এই মানুষটার কাছে ভালো নেই। হতে পারে তোমাকে বলেছে অনেক কথা, যে এই মানুষটার কাছে সে ভালো নেই। একটা হয় না, একটা প্রভাবশালী, খুব মাইন্ড গেম খেলতে পারে, বা তারপর খুব মেন্টাল টর্চার করে, এই রকম হয়তো রেসপেক্ট করে না, হয়তো অনেক কিছু খামতি তার কাছে আছে, সম্পর্ক হয়তো তার কাছে ভালো নেই তোমার সঙ্গে, হয়তো সেই জন্য সম্পর্ক সে করেছে। যদি এটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে হয়, কিন্তু সেক্ষেত্রে সে বলেছে অনেক কিছু, মানসিক শান্তি তার কাছে নেই, তার জন্য তোমার কাছে সে মানসিক শান্তি পায়। তুমিও হয়তো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তুমিও হয়তো তার কাছে মানসিক শান্তি পাও, কিন্তু দুজনে এই মুহূর্তে জানো এই সম্পর্কে ফিউচার কী হবে খুঁজে পাচ্ছ না। তোমরা এই একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার কি করবে সেদিক থেকে তোমাদের কাছে কোনো অ্যান্সার নেই। কিন্তু ফিউচারে এইটা কিন্তু দেখাচ্ছে যে থার্ড পার্টির একটা এনার্জি কিন্তু থাকছে এই সম্পর্কে, এই দুজনের সম্পর্কের মাঝে এনার্জি থাকছে। হয় তুমি থাকবে, অথবা তোমার প্রিয় মানুষটি, যদি তুমি রিলিজ হয়ে যাও, অন্য কোনো ব্যক্তি ইনভলভ কিন্তু থাকতে পারে। আর এই যে স্যাড, ওর দুজনের মধ্যে যে একটা স্যাড কাজ করছে না, এই স্যাডনেস কিন্তু থাকবে।
একটা ভিক্টরি, দুটো ভিক্টরি এখানে কার্ড এসছে। হতে পারে এদের দুজনের সম্পর্ক হয়তো বজায় থাকবে। এমনও হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়, তবে কিন্তু এই পার্টি কিন্তু রিলিজ হয়ে যেতে পারে। আর রিলিজ হলেও তোমার প্রিয় মানুষটি কিন্তু আবার কাউকে ইনভলভ করাতে পারে। মানে এই রকম একটা জটিল বিষয়। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার রিলেশনশিপ সব থেকে পেনফুল, সব থেকে জটিল একটা সম্পর্ক। এখানে ভিক্টরি দূর দূর পর্যন্ত দেখতে পাবে না, কিন্তু মানসিক শান্তি এতটা থাকে, হয় না 3D দুনিয়ার দিক থেকে দেখলে এটা খারাপ, কিন্তু তুমি সোল লেভেলে যখন ভাববে যে এটা সব থেকে ভালো, তোমার হয়তো ইউনিভার্সের কাছে তোমার খুব অভিমান হয় যে মানুষটাকেই কেন দিলে না, তাহলে তো সব ঝামেলা চুকে যেত, হ্যাঁ না? বা যদিও মানুষটাকে দিলে, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তাহলে এই থার্ড পার্টিকে কেন ভেতরে ইনভলভ করালে? সেই বা কেন বুঝছে না তোমার ইমোশানকে? তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল একজন মানুষ। তুমি হয়তো ভাবো যে মানুষটা অন্য কাউকে ইনভলভ করে দিয়েছে কিছু ব্যাপার, এমনও হতে পারে তোমারও কিছু খামতি আছে যার জন্য সে হয়তো অন্য কাউকে ইনভলভ করিয়েছে। ইমোশান কিন্তু তার এই সময় ওভারফ্লো হচ্ছে, তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। এমনও হতে পারে যে থার্ড পার্টি যাকে ইনভলভ করিয়েছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সেক্ষেত্রে সে থার্ড পার্টি কিন্তু একটা ডেভিল টাইপের, সেই জন্য সে এখন খুঁজে পাচ্ছে না। জড়িয়েতে গেছে তার সঙ্গে, কিন্তু ইমোশান অন্য কারোর সঙ্গে, এখন সে ফেরার কথা ভাবছে। তোমরা অনেকে যদি হাজব্যান্ড ওয়াইফ হও, কোনো কারণে থার্ড পার্টির কারণে যদি তোমাদের ডিস্ট্যান্স হয়ে যায়, সেক্ষেত্রে তুমি ধরে নাও তোমার প্রিয় মানুষটি তোমাকে কিন্তু চাইছে। এখন তুমি দিনরাত হয়তো তাকে চাইছো বা তার জন্য হয়তো প্রার্থনা করছো, সে এনার্জি তার কাছে কিন্তু যাচ্ছে, সে কিন্তু ক্যাচ করতে পারছে এবং সে ইমোশান তার ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে কী করবে খুঁজে পাচ্ছে না। এমনও হতে পারে সে থার্ড পার্টির সঙ্গে সে কানেকশানে আছে এখনও। বা তোমরা যদি পাশাপাশি থাকো না ফ্রেন্ড, তোমরা কিন্তু অনেক মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কানেকশান আছে, এই রকম একটা অবস্থায় আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি কতদিনের মধ্যে রিলিজ হতে পারে, কতদিনের মধ্যে রিলিজ হতে পারে একটা সম্ভাবনা। যদি রিলিজ হয় থার্ড পার্টি, অনেক ক্ষেত্রে অনেক সময় ডিভোর্স হয়ে যায় যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, বা তোমার প্রিয় মানুষটি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, মাঝখানে থার্ড পার্টি কেউ চলে এসেছে, তো এটা রিলিজ যদি হয় কতদিনের মধ্যে হতে পারে এই থার্ড পার্টি রিলিজ? থার্ড পার্টি কিন্তু রিলিজ হবে ফ্রেন্ড, যখন রিলিজ হবে না তোমাদের সম্পর্কে একটা স্টেবিলিটি চলে আসবে। হয়তো 2 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছরও লেগে যেতে পারে। যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তার দুজনে, তবে তোমার প্রিয় মানুষটি কিন্তু আবার রিটার্ন করবে এবং ব্যালেন্স একটা হতে পারে। যদি তোমরা এমনও হয়তো চেয়েছিলে একটা টাইমে যে যে যার ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে থাকবো, একটা ফ্রেন্ডশিপের মতো যে রিলেশনশিপ সেটাই বজায় রাখবো, হ্যাঁ না ফ্রেন্ড? যদি এই রকম কিছু ভাবনা চিন্তা ছিল, সেইটা হয়তো তোমাদের ক্ষেত্রে হতে পারে। বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়, সে কোনো থার্ড পার্টি নিয়ে যদি চলে গিয়েছিল না ফ্রেন্ড, তাকে রিলিজ করে দিয়ে তোমার কাছে ব্যাক করবে এবং সে কিন্তু একটা গিভ অ্যান্ড টেক করবে। সে সেটা মানে স্বীকারও করে নেবে যে এটা তার ভুল সিদ্ধান্ত ছিল, সে এসে কিন্তু স্বীকারও করে নেবে এবং সে গিভ অ্যান্ড টেক কিন্তু অবশ্যই চাইবে তোমার সঙ্গে, এবং সে চাইবে তুমি তার লাইফে ফিরে আসো বা তুমি আগের মতো সব কিছু ঠিক করে নাও। এই জিনিসটা কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক কিন্তু আসবে তোমাদের সম্পর্কে। থার্ড পার্টি কিন্তু রিলিজ হয়ে যাওয়ার চান্স রয়েছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়ার চান্স রয়েছে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ তারা হয়, সেই আগে তোমরা যেটা চেয়েছিলে যে একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে থাকি, তো ওই জিনিসটা কিন্তু একটা ব্যালেন্সে আসবে, মোটামুটি সম্পর্ক একটা ব্যালেন্সে তোমাদের কিন্তু আসবে। এই নো কন্ট্যাক্ট সেপারেশান, এই যে একটা ঝামেলা, ওটা কিন্তু চলে যাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এখন। তুমি এখন কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবো ফ্রেন্ড। তোমার হয়তো অর্থনৈতিক দিক দিয়ে কোনো একটা চাপ আছে, যেটা নিয়ে তুমি হয়তো একটু চাপ ফিল করো বা টেনশন তোমার কাজ করে, তো সেইটার উপর তুমি ফোকাস করো এবং নিজের লাইফে স্টেবিলিটি নিয়ে আসো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। এই জায়গা থেকে এটা একটা নেগেটিভ কার্ড, এই মানুষটা কি আছে তোমাকে গাইডেন্সে এটাই বলা হচ্ছে, তুমি এই জায়গায় নিজেকে নিয়ে আসো। সব ইউনিভার্স করে না ফ্রেন্ড, এও তুমি ধরে নাও যে এই যে ঘটনাগুলো সব কিছু তোমার নিজের হাতে নয়। আমাদের ডেস্টিনিতে অনেক কিছুই থাকে যেগুলো সোলের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট থাকে, সেগুলো আমাদেরকে করতেই হবে, না চাইলেও সেগুলো আমাদেরকে করতেই হবে, হ্যাঁ না ফ্রেন্ড?
এটা তোমার ভেবে নাও যে সোল কন্ট্রাক্টে ছিল, এমন পেনফুল কিছু বা তোমার হয়তো কোনো কর্মা ছিল যেটা রিলিজ হয়ে যাচ্ছে আজকে চোখের জল বেয়ে বেয়ে। হ্যাঁ না ফ্রেন্ড, একসেপ্ট করে নাও এবং এই ডিপ ডাউন থেকে নিজেকে বের করো এবং তুমি নিজের কেরিয়ারের উপর, নিজের লাইফের উপর ফোকাস করো। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি এইভাবে অসুখী থাকলে তোমার পরিবার কি তোমার আরও বাদবাকি অনেক কিছু আছে সেগুলো যে তোমার থেকে পরপর চলে যাবে। বিশেষ করে কেরিয়ার, মানুষটা আজকে দূরে গেছে, একদিন তোমার কাছে ফিরবে, কিন্তু তুমি যে জব, বিজনেস, স্টাডি করছো সেটা চলে গেলে কিন্তু ফেরানো খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ না, কম্পিটিশানের বর্তমান বাজার, বর্তমান অবস্থা তো জানো। তাই চেষ্টা করো ব্যালেন্স করে রাখার। তোমার হলে সেই মানুষটা অবশ্যই ফিরবে। যদি তোমার ডেস্টিনিতে মানুষটা থাকে না, সে হাজব্যান্ড ওয়াইফ হলেও ডিভোর্স দিয়ে চলে আসে। আমরা সবাই জানি ডিভোর্স বলে এখন সমাজে অবশ্যই রয়েছে। কত সময় লাগে একটা ডিভোর্স দিয়ে আবার পুনরায় তোমার কাছে ফিরে আসতে। হ্যাঁ না, ডেস্টিনিতে যা থাকবে সেটাই হবে, আর সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।